আমি বলেছিলাম না যত রাতই হোক আমি একটা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, এই ঘোড়ামুখীকে নিয়ে, প্রমোটার। ইয়েস বন্ধুরা, অনেক কিছু তোমাদের জানার আছে যেটা কি না তোমরা নিজেরাও জানো না। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হচ্ছে দুটো কারণ। একটা কারণ, এই সুযোগ পেয়েছো শ্বশুর শাশুড়ি, এই আপদ চলে গেছে, ঠিক আছে, এটা পুরো নাটক, সেটা আমরা সবাই জানি। এই আপদকে বার করে বাড়িটা প্রমোটারের হাতে তুলে দিচ্ছে, জায়গাটা নয়, এরা সব প্ল্যান করে এই প্রমোটারের হাতে তুলে দিয়ে এরা কোনো ফ্ল্যাট ট্ল্যাট পাবে, কিছু তো একটা ব্যাপার আছে। যে কথাটা বলেছে, যে ঠাকুমা আমাকে ফোন করেছে, ঠিক আছে, বলেছে প্রমোটার আনাগোনা করছে, ওদের বাড়ির জায়গা চারিদিক দেখছে এবং ওদের বাড়ির লোক প্রেজেন্ট রয়েছে প্রমোটারের সঙ্গে, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি একটা কথা বলি, এই ঘোড়ামুখী পুরোটা নাটক করছে, পুরোটা মিথ্যা কথা বলছে, যেটা কিনা তোমাদের ধরার ক্ষমতা নেই, কিন্তু আমরা কন্ট্রোভার্সি কি এটা আমরা ধরতে পারি, কারণ আমরা জানি কে কেমন কি। একে যে না চেনে সে মায়ের গর্বে আছে। যখন তোমরা টাকা দিচ্ছিলে একে আইভিএফ করবে বলে তোমাদের কাছে হাত পাচ্ছিল, তখনই বলেছিলাম বন্ধুরা এ আইভিএফ করবে না, এই তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এ নিজে ফুর্তি করবে, নিজের সব কিছু মিটাবে, সব আহ্লাদ পূরণ করবে। তো সেটাই হলো তো আমাদের কথা, এখনও তাই তোমাদেরকে বোকা বানাচ্ছে, তোমরা বোকা বেনে যাচ্ছ নিজের চ্যানেলের ভিউজের জন্য। এই দেবা আর দেবী প্রমোটার কি করছে, এই প্রশ্নটা আমি বারবার তুলবো, ওর বাড়ির সামনে প্রমোটার কি করছে। একটুখানি তোমরা যে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা বারবার বলছো নাটক করছিস, এই কথাটা বলো তো, তোর বাড়ির সামনে প্রমোটার কি করছে, তোদের বাড়ির লোক কি করছে, এবং তোর ননদ কি করছে, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলি, এ কতটা মিথ্যাবাদী আর এ কতটা বদমাইশ মহিলা। যখন জামা কাপড় গুছাচ্ছে বলছে কিছু জামা নিয়ে যায় আর কিছু জামা রেখে যায়। কেন রেখে যাবে? যেগুলো দরকারি সেগুলো নিয়ে যাব, আর গুলো থাকবে কেন থাকবে? যে সে যখন সংসার থেকে চলেই যাচ্ছে সে তো সব কিছু নিয়ে চলে যাবে, আর তো আসবে না, তাই কি না? তাহলে কেন সে এই কথাটা বলছে? এখানে প্রমাণ, মিথ্যা কথা বলছে। সেকেন্ড কথা, ও যেদিন রান্নাঘর পরিষ্কার করছিল সেদিন বলছিল কি জানো, কিচেন চিমনিটা 1 বছর পর সার্ভিসিং করব, এখন তার করবো না, থাক এরকম। তাহলে 1 বছর পরে সেও সার্ভিসিং করবে? কিচেন চিমনিটা 1 বছর পরে সেও সার্ভিসিং করবে? বোকা কথা বলছে। আমরা সবাই কপালে সি লাগিয়ে বসে আছি, এখানে তোমরা ধরো। আরও একটা কথা, ওদের পাড়ার লোক সবাই বলছে যে না, ওদের তো বাড়িতে কোনো অশান্তি হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে। এবং এটাও শুনলাম তার বরের সুবিধার জন্য, ওর বর যেখানে কাজ করে কর্মস্থল, তার সুবিধার জন্য ওখানে ফ্ল্যাটে গেছে, সেটাই তো পাড়াতে বলেছে, ঠিক আছে। আর ভিডিওর মধ্যে যেটা চলছে, কিছু মানুষ জিজ্ঞাসা করছে তুমি যে ভিডিওতে বলছো সংসার ভেঙে যাচ্ছে তোমাকে, এসব কথা বলছে এসব বিষয়ে আপনি বুঝবেন না। আপনারা কে বলেছে? এই ঘোড়ামুখী বলেছে, ঠিক আছে। পাড়ার লোককে এমনি দেখতে না পারা নয়, ও শ্বশুর শাশুড়ির সাথে কম অত্যাচার করেনি। একটা জিনিস দেখো তো, সবাই এগেনস্টে কেন? আজকে আমি এই ইউটিউবের কথা আমি বাদ দিলাম, সবাই নাই কন্টেন্ট করছে কন্টেন্টের জন্য, কিন্তু ওর পাড়ার লোক, ওর সমাজ, আত্মীয় স্বজন সবাই কেন? শুধু ওর মা বাবাই কেন ওর সাথে? আমি তোমাদেরকে বলছি, ওর মাকে বাবাকে ইউজ করছে, ঠিক আছে, আর ওর বাবা মা ইউজ হচ্ছে। আবার বলছে যে আমাকে যা বলার বলো, আমার পরিবারকে কিছু বলো না। তোমার পরিবার তোমার সামনে এসে ভিডিও করছে, তোমাকে ইন্ধন যোগাচ্ছে, আর বললেই দোষ। তোমার পরিবারকেও শুনতে হবে। এতদিন তুমি বড় বড় চ্যানেলকে বলেছো, শুধু কি তাকে বলেছো? তার পরিবারকে, তার বাচ্চা মেয়েকে, যে মন্দিরাকে বলেছো, সোমনাথকে বলেছো, তার বাচ্চা মেয়েটাকে তুমি ছেড়েছো? টোটাল লিপস্টিক লাগাচ্ছে, কি মেয়ে, কি নোংরা, এসব বলেছো। তাহলে তুমি এতদিনে সবার পরিবার টেনেছো, আর তাহলে তোমার পরিবারটা কেন বাদ যায়? তোমার পরিবার তো খুদ ক্যামেরার সামনে আসছে, ঠিক আছে, নিজেকে ধোয়া তুলসী পাতা করছো না। সবার কাছে একটাই কথা আমার, সবাই ওকে যে প্রশ্ন করো তোমার বাড়িতে প্রমোটার আসছে কেন, ব্যাস ওকে প্রশ্ন করো প্রমোটার আসছে কেন। মানুষকে বোকা বানাচ্ছে, আর ওর ভিডিওর মধ্যেই তোমরা ধরতে পারছো। যারা ধরতে পারছো তারা কিন্তু কমেন্ট করছে যে হ্যাঁ তুমি নাটক করছো, হ্যাঁ নাটক, ঠিক আছে, প্রমোটার আসছে ওর বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে খবর আছে, ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও। কয়েকটা দিন আমি ঠাকুরনগর যাচ্ছি, অতি শিগগিরই আমি ঠাকুরনগর যাচ্ছি। এমনি না, ঠাকুরনগর তো আমার এরিয়া, ওটা তো আমি ঠাকুরনগরের আমি মেয়ে, ও ঠাকুরনগরের বৌমা। তো যাই হোক, সব খবরটাই তোমরা পাবে। এবং বান্ধবী ললিতা, তোর শাশুড়ির বান্ধবী ললিতাটা কে তুই ভালো করেই জানিস, ঠাম্মা আমাকে সব বলে দিয়েছে, ঠিক আছে। এবং তোর শ্বশুর শাশুড়ি, ঠিক আছে, তোর শ্বশুর শাশুড়ি তোকে এই কথাটাও বলেছিল, এটা না করলেই হতো না, টাকার জন্য তোমার এই নাটকটা না করলেই হতো না। তোমার শ্বশুর শাশুড়ি বলেনি ঘোড়ামুখী এই কথাটা? তোমার শ্বশুর শাশুড়ি বলেনি নাটকের জন্য তোমাকে এটাও করতে হচ্ছে? কি বলেছে তো? কিন্তু তোমাদের বাড়িতে একটা কাজ চলছে, সেটা সবটাই জানতে পারবে কদিন বাদে। কিন্তু তুমি এটাকে নাটক করে এইভাবে ভিউজটা না কামালেই পারতে, ঠিক আছে। এটা তোমার শাশুড়ি কিন্তু বলেছে। তো যাই হোক বন্ধুরা, ওর বাড়িতে প্রমোটার আসছে, ওর অ্যাকচুয়ালি ওটা ওর শ্বশুর শাশুড়ির বাড়ি, তো ওরই তো বাড়ি, তাই না? ওই বাড়ির বৌমা যখন, ওকে যে সবাই কমেন্ট করো, একটানা কমেন্ট করে যাও, এটার উত্তর ও দেয় কিনা একবার দেখো। আর যদিও বা দেয়, ও পুরো মিথ্যা কথা বলবে। আমি বলছি তোমরা একটানা কমেন্ট করো যে তোমাদের বাড়িতে কেন প্রমোটার আসছে, একটানা কমেন্ট করো, তো দেখো কি রিপ্লাই দেয়, ঠিক আছে। তো যাই হোক, এত রাতে ভিডিওটা করলাম, আমি ভেবেছিলাম
আর করবোই না, কিন্তু তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যত রাতই হোক ভিডিও আসবেই আজকে। তো যাই হোক, কথা যখন আমি দিয়েছিলাম কথা রাখলাম। তবে আরও একটা কথা তোমাদের আমি কালকে রাত্রেবেলায় বলবো, ঠিক আছে? সেটার জন্য ওয়েট করো। সেটা কিনা আমার কাছেও একটা খবর এসেছে, এবং আমার কাছে কেন, ধরিত্রীর কাছেও এসেছে, যাদের চ্যানেল বড় এবং তাদের কাছেও এই খবরটা এসেছে। তো তার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে বলে নাটকটা করেছে, সেটা আমি কালকে বলবো, ঠিক আছে? এই চান্স আমাদের কাছেও এসেছিল। তো কালকের জন্য একটু ওয়েট করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।